শুধুমাত্র একটা ভুল বিজনেস আইডিয়া আপনার সমস্ত টাকা ধ্বংস করে দিতে পারে। আজকে বলবো কিভাবে স্মার্টলি একটা বিজনেস আইডিয়া চুজ করবেন। নমস্কার, আমি সৌরভ। আমি নিয়েছি একটা নতুন চ্যালেঞ্জ, যেখানে প্রত্যেক দিন একটা করে নতুন ভিডিও আমি আপনার জন্য আপলোড করব। আজকে আমার 365 ডে চ্যালেঞ্জের ডে 3। প্রথমে একটা কথা মাথায় রাখুন, বিজনেস আইডিয়া ট্রেন্ডি হলেই কিন্তু তা প্রফিটেবল হয় না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামে আমরা যা যা ভিডিও দেখি, তাতে গলে গিয়ে কোনো বিজনেস শুরু করা একদমই উচিত নয়। স্মার্টলি কোনো বিজনেস আইডিয়াকে কিভাবে রিসার্চ করবেন তা স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝিয়ে বলছি। স্টেপ 1, চেক দ্য ডিমান্ড অফ ইউর প্রোডাক্ট। ফেসবুকের গ্রুপগুলোতে গিয়ে মার্কেটের ডিমান্ড আছে কিনা দেখুন। অ্যামাজন, ফ্লিপকার্ট কিংবা মিশোতে গিয়ে রিভিউ দেখুন। লোকাল মার্কেটে যান এবং সেখানে গিয়ে মার্কেট রিসার্চ করে দেখুন যে ওই প্রোডাক্ট মানুষ কিনছে কিনা। যদি কিনে থাকে তাহলে প্রোডাক্টের ডিমান্ড আছে, এবং ডিমান্ড না থাকলে আপনি যত মার্কেটিং করুন না কেন, সেলস কিন্তু বাড়বে না। স্টেপ 2, অ্যানালাইজ দ্য কম্পিটিশন। কম্পিটিশনকে ভয় পাবেন না। যদি দেখেন কম্পিটিশন মার্কেটে প্রচুর, তাহলে ভাববেন মার্কেট আছে। তবে কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সবাই কি প্রোডাক্টের প্রাইস একই রেখেছে? আপনি প্রোডাক্টের সঙ্গে অ্যাড অন কি দিতে পারবেন? আপনি কি সবার চেয়ে সার্ভিস ভালো দিতে পারবেন? আপনার প্রোডাক্টের প্যাকেজিং কি আপনি চেঞ্জ করতে পারবেন? যদি ইউনিক কিছু করতে পারেন, তাহলে বিজনেস অবশ্যই চলবে। স্টেপ 3, ক্যালকুলেট দ্য প্রপার প্রফিট মার্জিন। মনে করুন আপনি একটা প্রোডাক্ট কিনেছেন 200 টাকাতে, মার্কেটিং, ডেলিভারি এবং প্যাকেজিং কস্ট আপনার গেছে 70 টাকা। অর্থাৎ 270 টাকাতে আপনার প্রোডাক্টটা রেডি হয়েছে। এবার প্রোডাক্টটা আপনি বিক্রি করছেন 350 টাকাতে। এক্ষেত্রে আপনার লাভ হলো 80 টাকা। মনে রাখবেন, যে কোনো প্রোডাক্টে 10 to 20% প্রফিট যদি না থাকে, তাহলে মার্কেটে টিকে থাকা কিন্তু চাপের। স্টেপ 4, রিপিট কাস্টমার পাওয়ার। বিক্রি একবার হলে প্রফিটও একবার হবে, কিন্তু বিক্রি যদি রিপিটেডলি হতে থাকে, তাহলে আপনার প্রফিট মার্জিন বাড়বে এবং গ্রোথও বাড়বে। তবে এখানে আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, কোন কোন বিজনেসে রিপিট কাস্টমার বেশি হয়। যেমন ফুড বা গ্রসারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস, স্যালুন বিজনেস। এইসব বিজনেসে মানুষ বারবার আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস নেবে। সেজন্য একটা বিজনেস চুজ করার আগে সেখানে রিপিট কাস্টমার কত আসতে পারে সেটা মাথায় রাখুন। সবশেষে আপনাকে একটা কথাই বলবো, নতুন বিজনেস আইডিয়া নিয়ে রিসার্চ করার সময় ডিমান্ড, ইউনিকনেস, প্রফিট মার্জিন এবং রিপিট কাস্টমার, এই 4টা জিনিস যদি আপনি মাথার মধ্যে রাখেন, তাহলে আপনার রিসার্চটা অনেক বেশি পারফেক্ট হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার পরিচিত কেউ যদি কোনো বিজনেস শুরু করতে চাইছেন, তাহলে তাকে এই ভিডিওটা শেয়ার করুন। আর আমাকে ফলো করে রাখুন এরকম নতুন নতুন বিজনেস আইডিয়া পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।